আসসালামু আলাইকুম। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যেখানে ইতিহাস, ধর্ম আর ভূরাজনীতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। আমরা দেখব প্রায় ১৪০০ বছর পুরনো কিছু ভবিষ্যৎবাণী কিভাবে ইরানের অতীত, বর্তমান এমনকি ভবিষ্যৎকেও একটা ভিন্ন আঙ্গিকে তুলে ধরে। চলুন শুরু করা যাক। কিন্তু মূল আলোচনায় যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। এই যে প্রাচীন ধর্মগ্রন্থ বা বিভিন্ন বাণী, এগুলো কি আসলেই একটা দেশের ভাগ্য বা তার ভবিষ্যৎ সম্পর্কে কোনো ধারণা দিতে পারে? এই প্রশ্নটা মাথায় রেখেই আমরা পুরো ব্যাপারটা বোঝার চেষ্টা করব। আমাদের আজকের এই যাত্রায় আমরা দেখব কিভাবে কিছু ভবিষ্যৎবাণী ইসলামের একদম শুরুর দিকের ইতিহাসের সাথে জুড়ে আছে, কিভাবে সেগুলো আজকের ইরানের পরিচয় তৈরি করেছে, আর সবশেষে একদম শেষ জামানা বা পৃথিবীর অন্তিম কাল নিয়ে কি বলে। আমাদের পুরো আলোচনাটা শুরুই হবে একটা বিশেষ হাদিস দিয়ে। ইসলামিক ট্র্যাডিশনে এই কথাটা পারস্য মানে আজকের ইরানের মানুষদের একটা বিশেষ মর্যাদা দিয়েছে। মানে জ্ঞান আর বিশ্বাস যদি সুরাইয়া তারার মতো অনেক দূরেও থাকে, ইরানের মানুষ ঠিক সেটাকে অর্জন করে ফেলবে। আর এই আইডিয়াটাই কিন্তু আমাদের আলোচনার একেবারে কেন্দ্রে। তো চলুন প্রথমে একটু ইতিহাসে ডুব দেওয়া যাক। দেখি ইসলামের একদম শুরুর দিকে এই ভবিষ্যৎবাণীগুলোকে কিভাবে দেখা হতো, আর পারস্যের মানুষজনই বা কিভাবে ইসলামের ইতিহাসে নিজেদের একটা গুরুত্বপূর্ণ জায়গা করে নিয়েছিল। এই টাইমলাইনটার দিকে একটু খেয়াল করুন। গল্পের শুরুটা কিন্তু সালমান আল ফার্সিকে দিয়েই। তিনি ছিলেন পারস্যের একজন সম্ভ্রান্ত ব্যক্তি যিনি সত্যের খোঁজে বেরিয়ে একেবারে প্রথম দিকে ইসলাম গ্রহণ করেছিলেন। এরপর সাসানীয় সাম্রাজ্যের পতন হল, আর পারস্য আস্তে আস্তে ইসলামিক বিশ্বের একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেল। বলা যায় এই সময়টাই আসলে ভবিষ্যতের একটা বড় পরিবর্তনের জন্য স্টেজ তৈরি করে দিচ্ছিল। একটা ঘটনা বলা হয়, সিফফিনের যুদ্ধার পর একদল ইরানি যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে তাদের সমর্থন জানায়, তখন তিনি নাকি এই কথাটা বলেছিলেন। এ থেকে কি বোঝা যায়? বোঝা যায় যে ইসলামের সেই প্রথম দিকের নেতারাও পারস্যের মানুষদের এই বিশেষ ভূমিকার ব্যাপারে জানতেন। মনে আছে সেই সুরাইয়া তারার হাদিসটা? তো এই যে নামগুলো দেখছেন, এদেরকেই বলা হয় সেই হাদিসের জীবন্ত প্রমাণ। হাদিস, ফিকা, বিজ্ঞান, ফিলসফি, জ্ঞানের এমন কোনো ফিল্ড নেই যেখানে এই পারস্যের স্কলাররা একদম শীর্ষে পৌঁছাননি। সত্যি বলতে তাদের অবদান ছাড়া ইসলামিক সভ্যতাকে তো ভাবাই যায় না। ওকে, তো ইতিহাস থেকে এবার জাম্প করে চলে আসি একদম আজকের দিনে, আজকের ইরানে। চলুন দেখি সেই পুরনো কথাগুলো কিভাবে আজকের ইরানের আইডেন্টিটি আর তার ভূরাজনৈতিক অবস্থাকে এখনও প্রভাবিত করছে। ষোড়শ শতকে সাফাভি শাসকরা একটা বিশাল পরিবর্তন আনেন। তারা শিয়া ইসলামকে রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এটা ইরানের ইতিহাসের একটা বিরাট টার্নিং পয়েন্ট ছিল, কারণ এর আগে কিন্তু ইরান ছিল মূলত সুন্নি সংখ্যাগরিষ্ঠ একটি দেশ। আর আজ ইরান বিশ্বের সবচেয়ে বড় শিয়া রাষ্ট্র, যা তাদের জাতীয় পরিচয় আর রাজনীতির একটা মূল ভিত্তি। একটা হাদিস আছে যেখানে বলা হয়েছে যে প্রতি ১০০ বছর পর পর আল্লাহ এমন একজনকে পাঠাবেন যিনি ধর্মের সংস্কার করবেন। তো অনেক বিশ্লেষক মনে করেন ১৯৭৯ সালের ইরানের এই বিপ্লবটা ছিল ঠিক তেমনই একটা ঘটনা, যা বিশ্বজুড়ে একটা ইসলামিক জাগরণের ঢেউ তুলেছিল। আরেকটা হাদিস আছে যেটা আজকের ইরানের উপর যে আন্তর্জাতিক চাপ সেটা ব্যাখ্যা করতে প্রায়ই ব্যবহার করা হয়। চলুন দেখি এটাকে আজকের দিনে কিভাবে ব্যাখ্যা করা হয়। এই যে বলা হলো খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়া, এর আধুনিক ব্যাখ্যাটা কি? বিশ্লেষকরা বলেন এটাই হলো ইরানের উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, আঞ্চলিক শত্রুতা আর বিভিন্ন দেশের সাথে যে প্রায় সংঘাত লেগে থাকে, ঠিক সেই পরিস্থিতি। কিন্তু এই খাবারের পাত্রের দিকে ঝাঁপিয়ে পড়া শত্রুদের বিরুদ্ধে ইরানের যে প্রস্তুতি, সেটাও কিন্তু এই আলোচনার একটা বড় অংশ। বিশেষ করে তাদের মিসাইল টেকনোলজি। বলা হচ্ছে এর রেঞ্জ ৪,০০০ কিলোমিটার পর্যন্ত, মানে অনেক দূরের টার্গেটেও এটা আঘাত করতে পারে। আর এটাই কিন্তু পুরো অঞ্চলের ভূরাজনৈতিক সমীকরণকে অনেকটাই বদলে দিয়েছে। তো এতক্ষণ আমরা অতীত আর বর্তমান নিয়ে কথা বললাম। এবার চলুন আলোচনার সবচেয়ে নাটকীয় অংশে যাওয়া যাক। আমরা এখন দেখব পৃথিবীর শেষ সময় বা যাকে বলে এন্ড টাইমস, সেই সংক্রান্ত ভবিষ্যৎবাণীগুলোতে ইরানের ভূমিকা নিয়ে কি বলা আছে। ইসলামিক বিশ্বাস অনুযায়ী ইমাম মাহদী হলেন একজন প্রতিশ্রুত ত্রাণকর্তা যিনি শেষ সময়ে আসবেন। আর বিভিন্ন বর্ণনায় বলা হয়েছে যে তার আসার পথটা তৈরি করবে যে বাহিনী, তারা আসবে ইরান বা প্রাচীন খোরাসান অঞ্চল থেকে। এখানেই ইরানের ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইমাম মাহাদির ঠিক উল্টো দিকে যে চরিত্র, সে হল দাজ্জাল, যাকে বলা হয় শেষ জামানার সবচেয়ে বড় পরীক্ষা বা ফিতনা। আর অবাক করার মতো ব্যাপার হল, এই দাজ্জালের কাহিনীর সাথেও কিন্তু ইরানের একটা শহরের নাম খুব স্পষ্টভাবে জড়িয়ে আছে। এই হাদিসটা ইমাম মাহদির আগমন নিয়ে যত কথা আছে, তার মধ্যে অন্যতম বিখ্যাত একটা
প্রাচীন খোরাসান বলতে কিন্তু শুধু আজকের ইরান নয়, এর মধ্যে আফগানিস্তান আর মধ্য এশিয়ার কিছু অংশ পড়ত। আর বলা হয় এই কালো পতাকাবাহী বাহিনীটাই ইমাম মাহদির জন্য রাস্তা পরিষ্কার করে দেবে। আর তারপরেই আসে এই হাদিসটা, যেটা খুবই নির্দিষ্ট আর বেশ আলোড়ন তৈরি করার মতো। খেয়াল করে দেখুন, এখানে সরাসরি ইরানের একটা শহরের নাম বলা হচ্ছে ইস্ফাহান, আর বলা হচ্ছে দাজ্জালের প্রথম দিকের অনুসারীদের একটা বড় অংশ আসবে ঠিক সেখান থেকেই। এই ভবিষ্যৎবাণীটা অনেকের কাছে আরও বেশি অর্থবহ মনে হয় যখন তারা জানতে পারে যে ইস্ফাহানে কিন্তু এখনও পৃথিবীর অন্যতম পুরনো একটি ইহুদি কমিউনিটি বাস করে। আর এই ফ্যাক্টটাই ব্যাখ্যাকারদের কাছে হাদিসটিকে আরও বেশি তাৎপর্যপূর্ণ করে তোলে। আচ্ছা, তো আমরা অনেকগুলো ভবিষ্যৎবাণী দেখলাম, তার ঐতিহাসিক ব্যাখ্যা, আধুনিক ব্যাখ্যা, অনেক কিছুই দেখলাম, কিন্তু প্রশ্ন হল এই সব কিছুর মানে কি দাঁড়ায়? চলুন এবার একটু পেছনে গিয়ে পুরো ব্যাপারটা আরেকবার ভাবা যাক। এখানে একটা জিনিস কিন্তু একদম পরিষ্কার করে বোঝা দরকার, সেটা হলো ভবিষ্যৎবাণী আর তার ব্যাখ্যার মধ্যে পার্থক্যটা। মানে একদিকে আছে মূল টেক্সট বা বাণীটা, আর অন্যদিকে আছে মানুষ সেই বাণীটাকে কিভাবে ব্যাখ্যা করছে। আর এই ব্যাখ্যা কিন্তু সময় আর পরিস্থিতি অনুযায়ী বদলাতে পারে, তাই না? তাহলে সব মিলিয়ে মূল কথাটা কি? মূল কথাটা হলো এই ভবিষ্যৎবাণীগুলো ইরানের ইতিহাস আর পরিচয়ের সাথে একবারে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এগুলো শুধু অতীতের ঘটনাকেই ব্যাখ্যা করে না, বরং আজকে দুনিয়াকে বুঝতে আর ভবিষ্যৎ নিয়ে চিন্তা করতে একটা কাঠামো তৈরি করে দেয়। তাহলে শেষ প্রশ্নটা হলো, এই পুরো আখ্যানকে আমরা কিভাবে দেখব? এটা কি শুধুই কিছু ভবিষ্যৎবাণী, নাকি ইতিহাসের দিকে তাকানোর একটা অন্যরকম দৃষ্টিভঙ্গি, অথবা ভবিষ্যতের জন্য কোনো গাইডলাইন বা সতর্কবার্তা? এই প্রশ্নগুলোই ভাবনার জন্য থেকে গেল।